বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি চলে এসেছি রংপুর তাজহাট জমিদার বাড়ি। তাজহাট জমিদারের বংশ তালিকাটি আপনারা দেখছেন। বন্ধুরা, ঈদের ছুটি থাকায় দর্শনার্থীরা এই জমিদার বাড়িতে ঘুরতে এসেছেন। এখন আমরা দেখছি সেই রংপুরের জাদুঘরটি। এটি তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরের পুরান রংপুর তথা তাজহাট অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের হেভি লাগতেছে তো তোমাকে। হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ, খুব ঘুরতেছো বাবা, দারুণ লাগছে। পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। রাজবাড়িটি রংপুর শহরের 0 পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শন বটে। বন্ধুরা, 2002 সালে এটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়। এর নাম রাখা হয় রংপুর জাদুঘর। বর্তমানে এটি 16.6 একর জমির ওপর প্রতিষ্ঠিত তাজহাট জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন মান্নান লাল রায়। তিনি ভারতের পাঞ্জাব থেকে এসেছিলেন। পেশায় ছিলেন একজন স্বর্ণকার। বন্ধুরা, আপনারা জাদুঘরটি দেখছেন। এখানে বিভিন্ন কষ্টি পাথরের বিগ্রহগুলো আপনি দেখতে পাবেন। এখানে দেখছেন বিভিন্ন সেই মহাভারত, রামায়ণ, বেদ, পুরাণের। লাগতেছে তোমাকে, একদম হিরো। হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ, তোমার নাম কি? আরাফাত হোসেন শিহাব। তুমি কোথা থেকে আসছো? রংপুর। রংপুরে কোথায় বাসা তোমার? পাগলাটি। তোমার এই জমিদার বাড়ি ঘোরা হয়েছে তোমার? আমরা কেবল আসলাম তো। কেমন লাগতেছে জমিদার বাড়ি? ভালো। এর আগে আসছিলা? না। এবারই প্রথম? অনেক আনন্দ লাগতেছে নাকি? ঈদে খুব এনজয় করতেছো? আচ্ছা, বেশি বেশি করে ঘোরো। হ্যাঁ, অনেক কিছু, হাতির দাঁত, অনেক পর্যটক আসেন বিভিন্ন জায়গা থেকে এই রংপুর জাদুঘরটি দেখার জন্য। মান্নানলাল পাঞ্জাব থেকে পালিয়ে রংপুরে মাহিগঞ্জে বসতি স্থাপন করেছিলেন। মাহিগঞ্জে তিনি হীরা, মণি, মুক্তা খচিত টুপি, তাজ বিক্রয় করতেন।
আর এইভাবেই প্রতিষ্ঠিত হয় তার জমিদারি। এটি একটি শালকাঠের বাক্স আপনারা দেখলেন। এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন মহাভারত, রামায়ণ, পুরাণ, বৈদিক যুগের বিভিন্ন গ্রন্থগুলি লিপিবদ্ধ করে রাখা হয়েছে। এখানে দেখতেছেন আপনারা কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি। বন্ধুরা, এবার ঈদে সরকারি ছুটি 9 দিন থাকলেও রাজহাট জমিদার বাড়ির কর্মকর্তা কর্মচারীদের ছুটি নেই। দর্শনার্থীদের সুবিধার জন্য ঈদের দিন এবার জাদুঘরটি খোলা রাখা হয়েছে দর্শনার্থীদের দেখার জন্য। ঈদ উপলক্ষে অনেক দর্শনার্থীর সমাগম হয়েছে রংপুর তাজহাট জমিদার বাড়িতে। এটি দেখছেন সেই জমিদারের ব্যবহৃত দাড়িপাল্লা, যেহেতু তিনি একজন পেশায় স্বর্ণকার ছিলেন। এটি দেখছেন সেই চেয়ার, শালকাঠের দরজাগুলো দেখে মনে হচ্ছে যে এখনো নতুন ঝকঝকে বিশাল আকৃতির শালকাঠের দরজাগুলো আপনারা দেখছেন। ইনি হচ্ছেন এখানকার দায়িত্বে আছেন। বিভিন্ন হিন্দু ধর্মের গ্রন্থগুলি আপনারা দেখছেন, সেই মৎস্য পুরাণ, চণ্ডী, শ্রী শ্রী চণ্ডী, বলিদান, অনেক ধর্মগ্রন্থ আপনাদের চোখে পড়বে এই রংপুর জাদুঘরে আসলে। বিষ্ণু মূর্তি, কষ্টি পাথরের অনেকগুলো আপনারা দেখতে পাবেন এই রংপুর জাদুঘরে আসলে। এটি একটি মায়ের বিগ্রহ, মা কালীর, পুরোটাই কষ্টি পাথরের আপনারা দেখছেন। আপনাদের সময় থাকলে অবশ্যই এই রংপুর তাজহাট জমিদার বাড়িটি ঘুরে এই জাদুঘরটি দেখতে পাবেন, অনেক ভালো লাগবে আপনাদের। তবে বিষ্ণু মূর্তি অনেক আছে কষ্টি পাথরের এই তাজহাট জমিদার বাড়িটিতে। এগুলো সব কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি। এটি একটি গোপালের বিগ্রহ দেখা যাচ্ছে, শিবলিঙ্গ, এটি পুরা কষ্টি পাথরের। মহাভারত, রামায়ণ, বিভিন্ন ধর্মগ্রন্থ আপনারা
আপনারা দেখছেন লিপিবদ্ধ করে রাখা হয়েছে। সেই সময়ে রাজা জমিদারের ব্যবহৃত এইসব জিনিস রংপুর জাদুঘরে আসলে আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন।